This is the most common infection after respiratory tract infection and most common hospital acquired infection. সাধারণত একটা ফিমেলসের বেশি হয় due to shorter urethra and close proximity of urethral meatus to the anus. Age, incidence with age, increases with age. ফিমেলসে 5 to 17 years হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে 1 to 3 দরজা বন্ধ কর, তুই লাস্ট তো। দুটো বেজে গেছে কখন, কত খাস। এবার হয়েছে? So what are the predisposing factors of UTI? The females incidence keeps increasing after the first year of life. 5 to 17 years adolescent age অবধি ব্যাকটেরিয়া হচ্ছে 1 to 3%, adult লাইফে সেটাই বেড়ে যাচ্ছে around 10 to 20%. Reinfection is more common among females of 20 to 40 years of age. And প্রেগনেন্সিতে অ্যানাটমিক্যাল আর হরমোনাল চেঞ্জের জন্য অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিয়া, মানে তো ইউরিনে ব্যাকটেরিয়া পাবে কিন্তু সিমটমস প্রডিউস করবে না, দিস ইজ ভেরি কমন। Predisposing factors গুলো কি কি? The structural and functional abnormality of the urinary tract, obstructions কেন হচ্ছে এগুলো? UTI, structural and functional anomaly, obstruction to the urinary flow, urinary stasis leading to infection. Structural obstruction কখন হচ্ছে? Urethral stricture, renal or ureteric stones, prostate enlargement, tumors, renal transplant, etc. তোর জন্য আরেকবার বলছি, ঘোর বস, বসতেও 2 ঘন্টা। শুনছিস? UTI predisposing factors গুলো কি কি? Structural and functional anomaly of the urinary tract, urinary flow তে obstruction হচ্ছে, আটকে যাচ্ছে, সেই জন্য urinary stasis হচ্ছে, তারপরে ইনফেকশন হচ্ছে। তাহলে প্যাথোজেনেসিসে তন্নিষ্ঠা আর সুমন কি কি স্টেপ? 3টে। obstruction of urinary flow leading to urinary stasis and then infection. সিটি কি কি ভাবে obstruction হচ্ছে? urethral strict, what are the factors causing obstruction? Stricture, renal আর ureteric যদি স্টোন হয়, প্রস্টেট যখন বড় হয়ে যাচ্ছে, প্রস্টেট এনলার্জমেন্ট, টিউমার হলে অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট। ফাংশনাল অবস্ট্রাকশন কি কি? স্পাইনাল কর্ড ইনজুরি আর মাল্টিপল স্ক্লেরোসিসে যখন নিউরোজেনিক ব্লাডার হয়ে যাচ্ছে। আর কি কি? ব্যাকটেরিয়াল ভিরুলেন্স, পিলি থাকলে সেগুলো অ্যাডেশন করে ইউরোএপিথেলিয়ামে, ভেসিকুলেটরি রিফ্লেক্স আর কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরস। সব থেকে বেশি কমন কে ইউটিআই করে? সূর্য, ইকোলাই, ইউরোপ্যাথোজেনিক ইকোলাই, commonest cause of all the forms of UTI, community acquired and upper and lower UTI. Others কি কি অর্গানিজম পাওয়া যায়? গ্রাম নেগেটিভ ব্যাসিলাই লাইক ইকোলাই, ক্লিপশিয়েলা, প্রোটিয়াস অ্যান্ড এন্টেরোকক্কাই। হসপিটাল অ্যাকোয়ার্ড ইউটিআই গুলো এন্টেরোব্যাক্টেরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস আর সিউডোমোনাস করে। কমন মাইক্রো অর্গানিজমগুলো দেখিনি আমরা। ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এন্টেরোব্যাক্টেরিয়াস, ইকোলাই, ক্লিপশিয়েলা, প্রোটিয়াস, সেরেশিয়া। নন ফার্মেন্টার্স, যারা ফার্মেন্ট করে না সুগার, তাদের মধ্যে কি কি আমরা লাস্ট দিন পড়েছিলাম? নন ফার্মেন্টিং ব্যাকটেরিয়াগুলো সিউডোমোনাস অ্যান্ড অ্যাসিনোটোব্যাক্টার। গ্রাম পজিটিভের মধ্যে একটাই, টিউবারকুলোসিস। ফাঙ্গাস, ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা অ্যালবিকান্স আমরা কিভাবে পাবো? গ্রাম স্টেনে দেখতে পাবো এরকম মৌরির দানার মতো, এরকম লজেন্সের মতো হয়ে গেছে। এতটা হাওয়া আছে, হাওয়া খেতে হবে না, হাওয়া আছে, তুই ফ্যানের তলাতে। সিস্টোসোমা, ট্রাইকোমোনাস ভাজাইনালিস, ভাইরাসেস লাইক বিকে ভাইরাস অ্যান্ড অ্যাডিনোভাইরাস টাইপস 11 and 21। আর কি কি? গ্রাম পজিটিভ কক্কাইয়ের মধ্যে এন্টেরোকক্কাস আর কিছু কিছু এই স্ট্যাফাইলোকক্কাসের স্পিসিস, স্যাপ্রোফাইটিকাস অরিয়াস অ্যান্ড এপিডার্মিডিস। কীরকম ভাবে হচ্ছে? ডিসেন্ডিং রুটে এরকম হেমাটোজেনাস সিডিং হয়ে পাইলোনেফ্রাইটিস থেকে হচ্ছে, কিডনিজের জন্য অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে হচ্ছে। প্রথমে ব্যাকটেরিয়াগুলো কোলোনাইজেশন হচ্ছে ইউরেথ্রা থেকে ব্লাডারের ভেতরে উঠছে, সিস্টাইটিস। ব্লাডারে ইনফেকশন মানে হচ্ছে ব্লাডার সিস্টাইটিস। ইউরেটার দেখে উঠে কিডনিতে যাচ্ছে, পাইলোনেফ্রাইটিস কজিং অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অ্যান্ড পাইলোনেফ্রাইটিস। এইভাবে হচ্ছে ইউটিআই। ফ্যাসিলিটেড বাই intercourse or instrumentation, colonization, addition to the urethral epithelium with the help of fimbriae of the E. coli. Then the pathogen ascends to the urethra upwards towards the bladder, causing cystitis. The bacterial toxins may facilitate accession by inhibiting peristalsis. Further accession through the ureter
ভেসিকিউলেটরি রিফ্লাক্স, সেখান দিয়ে কিডনিতে চলে যাচ্ছে, কিডনিতে যখন রিচ করছে কি কজ করছে, পাইলোনেফ্রাইটিস কজিং অ্যাকিউট টিউবুলার ইঞ্জুরি, ইনফ্ল্যামেটরি কাসকেড, সেখান থেকে টিউবুলার অবস্ট্রাকশন অ্যান্ড ড্যামেজ, দেন অকার্স ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। ব্যাকটেরিয়া, হেমাটোজেনাস সিডিং অফ দ্য প্যাথোজেন, organisms most commonly associated with descending infection হলো স্ট্যাফ, সালমোনেলা, টিবিকুলোসিস আর লেপ্টোস্পাইরা অ্যান্ড ক্যান্ডিডা। Host defense mechanism related to urine and activation of the host mucosal immunity. এইটা খুব ভালো করে পড়বি। ইউরিনারি ফ্যাক্টরসগুলো কী কী? অ্যাসিডিক ইউরিনে ইনহিবিটস প্যাথোজেন, হাই ইউরিন অসমোলারিটি, urinary inhibition of the bacterial adherence and mechanical flushing by urine flow, mucosal immunity, uroepithelial secretion of the cytokines, mucosal IgA that prevent attachment of the pathogen to the uroepithelium, Tamm-Horsfall protein. বায়োকেমিস্ট্রিতে পড়েছিস Tamm-Horsfall protein, সূর্য? এগুলো কি? একটা গ্লাইকোপ্রোটিন, these are secreted by the epithelial cells of the kidney which serves as an anti-adherence factor by binding to type 1 fimbriae of E. coli. তাহলে স্মৃতি, Tamm-Horsfall প্রোটিনটা কি? This is a glycoprotein secreted by the epithelial cells of the kidney. যখন E. coli এর অ্যান্টি টাইপ 1 ফিমব্রিগুলো অ্যাটাচ করতে যায় সেগুলোকে এটা ইনহিবিট করে। আর মেনের ক্ষেত্রে জিঙ্ক ইন দ্য প্রস্টেটিক secretion is bactericidal and a long urethra. Clinical manifestations. In lower UTI, there will be asymptomatic bacteriuria, cystitis, urethritis, and acute urethral syndrome. Upper UTI will be associated with pyelonephritis, ureteritis, perinephric abscess, renal abscess, and tuberculosis. Asymptomatic bacteriuria ki? Isolation of specified quantitative count of bacteria in an appropriately collected urine specimen obtained from a person without symptoms of UTI. এইটা সাধারণত ফিমেলসের ক্ষেত্রে দেখা যায় আর এইজের সাথে ইনসিডেন্সটা বাড়তে থাকে। অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিয়া, নাম শুনে বুঝতে পারছো, ইউরিনে ব্যাকটেরিয়া পেলেও এদের কোনো সিমটমস প্রডিউস হচ্ছে না, অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিয়া। ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কখন হচ্ছে? ইন প্রেগনেন্ট ওমেন আন্ডারগোয়িং প্রস্টেটিক সার্জারি অর ইউরোলজিক্যাল প্রসিডিওর, রুটিন স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট তখন হচ্ছে হাইলি রেকমেন্ডেড। ক্লিনিক্যালি নন সিগনিফিকেন্ট কিসের ক্ষেত্রে? নন প্রেগনেন্ট ওমেন, premenopausal age, old age, catheterized patient or patient with a spinal injury. Cystitis কি? Dysuria, frequency, urgency আর এখানে কি ব্যথা হবে, suprapubic tenderness. Urine will become cloudy with bad odor and in some cases hematuria will also occur. So there will be blood in the urine. Acute urethral syndrome, this is seen in the young sexually active females. Classical symptoms of lower UTI, bacterial count হচ্ছে low, 10 to the power 2 to 10 to the power 5. আমরা ইউরিনারি ইউটিআই কখন বলি? 10 to the power 5 এর ওপরে হলে। এইখানে কিন্তু 10 to the power 2 to 10 to the power 5 CFU/ml। এজেন্টস কেন হয়? মোস্টলি ডিউ টু ইউজুয়াল এজেন্টস অফ ইউটিআই, কিছু কিছু ক্ষেত্রে গোনোকক্কাস, ক্ল্যামাইডিয়া অ্যান্ড হার্পিস সিমপ্লেক্স। আপার ইউটিআই হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য কিডনি প্যারেনকাইমা। দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ম্যানিফেস্টেশন লাইক ফিভার, জ্বর, ফ্ল্যাঙ্ক পেইন, সাইড দিকে পেইন হবে, ভমিটিং, and lower tract symptoms like frequency, urgency, and dysuria. Now coming on to the very important part of our discussion, specimen collection. কিভাবে নেব? Clean catch midstream urine বা suprapubic aspiration from the bladder, আর catheter specimen urine will be aspirated from the catheter tube, not from the bag, আমরা যেটা আগের দিন পড়ছিলাম। Transport, this should be processed immediately. যদি তুই delay expect করছিস, should be refrigerated or stored adding boric acid. তারপরে আমরা কিভাবে ডিরেক্ট এক্সামিনেশন করব? ওয়েট বাউন্ড করে দেখব পাস সেল আছে কিনা, লিউকোসাইট এস্টারেজ টেস্ট আর নাইট্রেট রিডাকশন টেস্ট, অ্যান্ড দেন ডু গ্রাম স্টেনিং। কালচার মিডিয়া, তারপরে ইউরিনটাকে কালচার মিডিয়াতে স্ট্রিক করা হবে সেমি কোয়ান্টিটিভ মেথডে। কি কি কালচার মিডিয়া ইউজ করা হয়? ক্লেড আগার, সিস্টিন, ল্যাকটোজ, ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট আগার আর ম্যাকঙ্কি আগার এবং ব্লাড আগার। তুই পিছন দিকে তাকাচ্ছিস কেন ওর দিকে? ওকে সামনে নিয়ে আয়। বর্ষা, তোমার পাশ জায়গা হ্যাঁ, সামনে আয়। হ্যাঁ, বর্ষার পাশে আয়। সো হোয়াট আর দ্য কালচার মিডিয়া ইউজ? তোকে বলছি, যাট গরম লাগছে। কি কি কালচার মিডিয়া ইউজ করা হয়? ক্লেড আগার অথবা ম্যাকঙ্কি আর ব্লাড আগার। সো why we go for a significant bacteriuria? কেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া থাকলে তবেই আমরা ইউটিআই বলছি? বিকজ অফ দিস কাস্ট কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া।
Though normal urine is sterile, this may get contaminated during voiding with normal urethral flora. Urethral normal flora দিয়ে contaminated হয়ে যেতে পারে, সেই জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 10⁵ এর ওপরে থাকলে তবেই আমরা সেটাকে সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া বলবো এবং ইউটিআই হিসেবে গণ্য করব। ইকোলাই কালচার হয় এরকম ম্যাক বা ক্লিড আগারে। ইকোলাই উই নো দিস আর ল্যাকটোজ ফার্মেন্টিং পিঙ্ক কালার্ড কলোনিজ, গ্রাম নেগেটিভ মোটাইল ব্যাসিলাই, ক্যাটালাইজ পজিটিভ এন্ড অক্সিডেজ নেগেটিভ। আইকার টেস্ট এটা তো মুখস্থ করতে হবে, ইন্ডোল পজিটিভ, সাইটেড ইউরেজ নেগেটিভ। ক্লিপশিলিয়া একই রকম, মিউকয়েড, এটা মিউকয়েড, ওটা ছিল ফ্ল্যাট ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনিজ, এইটা বলবে জাস্ট ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনিজ লাইক মোল্টেন ওয়াক্স, মিনিং মিউকয়েড কলোনিজ, both will be gram negative bacilli. E. coli will be motile and Klebsiella will be non motile. তাহলে E. coli আর Klebsiella কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা মোটিলিটি টেস্টের মাধ্যমে সুমন? একটা মোটাইল হবে E. coli, একটা হবে তোর নন মোটাইল। এইটা ক্যাটালাইজ পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ। ইন্ডোল আর সাইটেটে কিন্তু পুরোপুরি উল্টো, ইন্ডোল এখানে নেগেটিভ, ওইখানে ছিল E. coli এর ক্ষেত্রে পজিটিভ, সাইটেড পজিটিভ, E. coli was negative, urease positive, urease was negative in E. coli. Proteus gram negative bacilli, non lactose fermenting colonies. Enterococcus magenta colored pink colonies, gram positive cocci in pairs দেখতে পাবো এরকম চশমার ইয়ের মতো। Enterococcus কি ঠিক এরকম স্পেক করছে না, Enterococcus কি ঠিক এরকম স্পেকটাকেল শেপের এরকম ভাবে দেখতে পাই আমরা। হ্যাঁ, গ্রাম পজিটিভ কক্কাই ইন পেয়ার স্পেকটাকেল শেপের এইরকম দেখতে হয়। নন মোটাইল বায়োকেমিক্যালি কি পাবো? ক্যাটালাইজ নেগেটিভ, ভাইরাস কুলিনটেস পজিটিভ। স্ট্যাফ অরিয়াস ব্লাড আগারে কিরকম পাবো? গোল্ডেন ইয়েলো হিমোলাইটিক কলোনিজ। নন মোটাইল গ্রাম পজিটিভ কক্কা ইন ক্লাস্টার, স্ট্যাফ মানে হচ্ছে গ্রেপ লাইক ক্লাস্টার্স, সো দ্য নেম ইটসেলফ ইজ আ self explanatory. Catalase and coagulase both will be positive. Saprophyticus বা coagulase negative Staphylococci তে coagulase negative আর catalase positive হবে। আর কি? This antibody coated bacteria test is done to differentiate between upper and lower UTI. Upper UTI তে route of spread হচ্ছে hematogenous spread. Bacteria will be coated with specific antibodies will be found in urine. আর lower UTI তে সেই অ্যান্টিবডি গুলো থাকবে না। ট্রিটমেন্ট কীরকম ভাবে করব? প্রথমে করার আগে কালচারে পাঠানোর আগে কি করব? আমরা একটা এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করব। এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিকে সাধারণত কি দেওয়া হয়? কুইনোলোজ লাইক নরফ্লক্সাসিন, নাইট্রোফুরান্টন, সেফালোস্পোরিনস অ্যান্ড অ্যামাইনোগ্লাইকোসাইডস। হসপিটাল অ্যাকোয়ার্ড ইউটিআই যদি এমডিআর স্ট্রেনে হয়, আমরা আগের দিনই পড়ছিলাম কার্বাপেনিন লাইক মেরোপেনেম অ্যান্ড বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কম্বিনেশনস লাইক পিপারসিলিন, ট্যাজোব্যাক্টাম আর ইউজড। Coming on to the etiological agents, E. coli, মেইন এগুলো বেজের ব্যাকটেরিয়াগুলো পড়া হয়ে গেছে তো না? E. coli, Klebsiella হয়ে গেছে? জাস্ট একবার রান থ্রু করছি, বেশি ডিটেলসে চালে যাব না। ইউরোপ্যাথোজেনিক E. coliটা সব থেকে বেশি করে E. coliতে, সিঙ্গেল মোস্ট কমন, 70 to 75% অফ দ্য কেসেস করে। কোন কোন সেরোটাইপস? 1, 2, 4, 6, 7 and 75। Virulence factors গুলো কি কি? সাইটোটক্সিন লাইক cytotoxic necrotizing factor 1 and SAT, hemolysin, Fimbri. Klebsiella pneumoniae, this is found as a commensal in the normal human intestines. Infections কি কি ইনফেকশন করে? UTI, meningitis, septicemia and pyogenic infection, wound or abscess infection. Enterobacter, opportunistic pathogen, infected wounds, UTI আর pneumonia করে। Cytobacter, এনভায়রনমেন্টাল কন্টামিনেটেড, সাইটোব্যাক্টার ফ্রাইন্ডি আর কোজেরি এখন হিউম্যান ইনফেকশন করছে। ইউটিআই ছাড়া আর কি কি করে? গল ব্লাডার ইনফেকশন, মিডলার ইনফেকশন আর নিওনেটসের ক্ষেত্রে মেনিনজাইটিস। প্রোটিয়াসের মধ্যে প্রোটিয়াই ইনফেকশন, এই গ্রুপটার মধ্যে 3টে স্পিসিস পড়ে, প্রোটিয়াস, মর্গানেলা অ্যান্ড প্রভিডেন্সিয়া। এদের একটা ইউনিক একটা হচ্ছে পিপিএ বলে একটা টেস্টে পজিটিভিটি হয়। দিস ইজ আ কমেন্সাল অন দ্য হিউম্যান ইন্টেস্টাইন, ক্যান কজ নোজোকোমিয়াল আউটব্রেকস অফ ইউটিআই আর wound ইনফেকশন। Proteus species তার মধ্যে প্লিওমরফিজম, গ্রিক গড প্রোটিয়াস হু ওয়াজ এবল টু অ্যাসিউম এনি শেপ। প্রোটিয়াসে যখন প্রোটিয়াস যখন পাবি, প্লিওমরফিক মাথায় রাখবি, এরকম যখন ছবি আঁকছিস, দে উইল বি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, বিভিন্ন রকম শেপে করবি, একটা মোটা একটা সরু লম্বা এরকম করে বিভিন্ন রকম করবি, বিকজ প্রোটিয়াস উইল বি প্লিওমরফিজম, বিভিন্ন রকম শেপ রয়েছে তাদের, কোনো একটা নির্দিষ্ট শেপের নয়। ক্লিপশিয়েলা উইল বি স্টাউট ব্যাসিলাই,
শুনছিস এই পিঙ্ক শার্ট? ক্লিপশিলে যখন আঁকবি there will be stout pink colored bacilli. E. coli will be long slender bacilli, but when you are drawing Proteus, please be very careful to put in different types of shape because they show pleomorphism, which means different types of shape. Proteus is named after naming of the H and O antigens. H antigen হচ্ছে কি ability of the flagellated strains of Proteus to grow on agar as a thin film. O antigen thin film হচ্ছে যখন observed হয় না when the strains carrying only the somatic antigens grow on media, O antigen বলে এটাকে। কি কি স্পিসিস রয়েছে? মোস্ট কমনলি হচ্ছে Proteus mirabilis and vulgaris. These are widely distributed in nature, commensals in moist areas of the skin, intestine of the humans and animals. They are opportunistic pathogen, যেই জন্য আমরা দেখলাম সাধারণত এটা হচ্ছে নর্মাল কমেন্সাল, কখনো কখনো অপরচুনিস্টিক প্যাথোজেন বা কোনো ইনজুরি হলে বা ইমিউনো কম্প্রোমাইজ হলে তখন ইনফেকশন করে। কিসের ইনফেকশন করে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, wound or soft tissue infection আর septicemia, and they also cause nosocomial outbreaks. And another very important feature of this Proteus infection হচ্ছে strewed white stones in bladder because they produce urease which breaks down urea to form an ammonia that damages the renal epithelium and makes the urine alkaline. তার অ্যালকালাইন ইউরিনের জন্য কি হচ্ছে? ডিপোজিশন অফ ফসফেট অ্যান্ড রেনাল ক্যালকিউলি, strewed white stones in bladder. This comes as a short note, Proteus strewed white stones in bladder. কেন হচ্ছে? ডিউ টু দ্য প্রোডাকশন অফ ইউরেজ। ইউরেজটা ইউরিয়ার ব্রেকডাউন করছে, অ্যামোনিয়াটা রেনাল এপিথেলিয়ামকে ড্যামেজ করছে, ইউরিন অ্যালকালাইন হয়ে যাচ্ছে, সেই অ্যালকালাইন ইউরিনে ফসফেট রেনাল ক্যালকুলি ডিপোজিটেড হচ্ছে। প্রোটিয়াস সেই যে আমরা পড়েছিলাম আগের দিন ক্রস রিঅ্যাক্টিং অ্যান্টিজেন্স। প্রোটিয়াস সার্ভস অ্যাজ আ বেসিস অফ ক্রস রিঅ্যাক্টিং লাইক ওয়েলফেলিস রিঅ্যাকশন। এই সোম্যাটিক অ্যান্টিজেনগুলো মানে ও অ্যান্টিজেনগুলো অফ নন মোটাইল প্রোটিয়াস স্ট্রেইনস লাইক OX2 and OX19 ক্রস রিঅ্যাক্ট উইথ দ্য অ্যান্টিজেন অফ দ্য রিকেটশিয়া স্পিসিস। তার মানে একটা বডিতে আমাদের যে তুই সামনে আয়, তুই সামনে আয়, তুই দেখতে পাচ্ছিস কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না, তুই ওদিকে ঘাড় ঘুরিয়ে নিয়েছিস, সামনে আয়। কেন আমরা এরকম ভাবে করছি? আমরা একটা পেশেন্টের রিকেটশিয়াল ইনফেকশন হয়েছে কিনা দেখার জন্য আমরা ওদের মধ্যে থেকে প্রোটিয়াসের অ্যান্টিজেন খুঁজছি। কেন? Proteus antigens detect the heterophile antibodies in sera of the patient suffering from rickettsial infections. প্রোটিয়াসের অ্যান্টিজেনগুলো আমাদের রিকেটশিয়াল অ্যান্টিবডির সাথে ক্রস রিঅ্যাক্ট করছে, তার মানে প্রোটিয়াসের অ্যান্টিবডি থাকা মানেই হচ্ছে সেই পেশেন্টটির রিকেটশিয়াল ইনফেকশন। গ্রাম নেগেটিভ কক্টোব্যাসিলাই, কক্কাস অ্যান্ড ব্যাসিলাই বোথ শেপেই আছে। They appear bacillary and in filamentous forms. Odor will be putrid fishy in cultures. Swarming, ability to spread on the surface of the solid media. বেশ কিছু কালচার মিডিয়াতে শুধু যেখানে যেখানে এরকম কলোনিগুলো হয়েছে শুধু সেখানেই শুধু তার গ্রোথ দেখতে পাবি, কিন্তু প্রোটিয়াসের ক্ষেত্রে এই কলোনিটা এরকম করে করে চারদিকে ছড়িয়ে পড়েছে। দিস ইজ নোন অ্যাজ সোয়ার্মিং। ওকে, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস সোয়ার্মিং এইরকম দেখতে হবে, ঠিক আছে? সোয়ার্মিং গ্রোথ চারদিকে ছড়িয়ে যাচ্ছে। Catalase positive and Absirase negative. Indole positive for Proteus vulgaris and negative for Proteus mirabilis. Citrate variably positive, urease positive, and TSI shows alkaline acid bias with gas present and H2S present. Morganella অতটা ইম্পর্টেন্ট নয়। Providentia ট্রিটমেন্ট কীরকম ভাবে দেবো আমরা? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট টু মেনি ডিসইনফেক্টেন্টস। ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্ট কিসে কিসে থাকে? অ্যাম্পেসিলিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন কেফালোস্পোরিনস, nitrofurantoin, tetracyclines, tigecyclines and polymyxins like colistin and polymyxin B. প্রোটিয়াসের মধ্যে ভালগারিসের থেকে মিরাবিলিস হচ্ছে মোর সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক্স। একটা জিনিস মাথায় রাখবি, দে প্রডিউস ভেরিয়াস বিটা ল্যাক্টামেজেস, extended spectrum beta lactamases, ESBL and AMC beta lactamases. These are resistant to most of the beta lactam drugs. Drug of choice depends on the antimicrobial susceptibility testing. In general, aminoglycosides, fourth generation cephalosporins like cefepime and carbapenems are effective in treatment. Non-fermenters, আগের দিন আমরা পড়ছিলাম non-fermenter গুলো কি কি? Pseudomonas and Acinetobacter, Enterococci, most common gram-positive cocci to cause UTI.
ভিরুলেন্স ফ্যাক্টরসগুলো কী কী এদের মধ্যে? অ্যাগ্রিগেশন সাবস্টেন্স অর ফেরোমোনস, এক্সট্রাসেলুলার সারফেস প্রোটিন অ্যান্ড কমন গ্রুপ ডি লাইপোটিকোইক অ্যাসিড অ্যান্টিজেন। কি করে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, প্রস্টাইটিস, ব্যাকটেরিমিয়া, intra-abdominal, pelvic and soft tissue infections, surgical site infections, and neonatal ক্ষেত্রে মোস্টলি হচ্ছে late onset sepsis, meningitis and pneumonia. ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কিরকম ভাবে পাবো? এরকম গ্রাম পজিটিভ স্পেকটাকেল শেপের এরকম কক্কাই দেখতে পাবো, পেয়ারের মধ্যে দুটো দুটো করে থাকছে অ্যান্ড যেটা অ্যাঙ্গেল উইথ ইচ আদার, ঠিক এরকম দেখতে হয়। ব্লাড আগারে they will produce non-hemolytic colonies, translucent colonies. MacConkey আগারে minute magenta pink colonies. এইরকম দেখতে হয়, ঠিক কেমন? ঠিক ম্যাজেন্টা পিঙ্ক। Bile esculin test will be positive and grows in presence of extreme conditions like 6.5% NaCl, 40% bile, 45 degrees Celsius and 10 degrees Celsius. Most common species হচ্ছে ফিকালি Enterococcus faecalis আর Enterococcus faecium. ট্রিটমেন্ট কিরকম ভাবে দেবো? ওরাল থেরাপি উইথ অ্যাম্পেসিলিন, নাইট্রোফ্লোরেন্টাইন বা ফসফোমাইসিন, আর ইন্ট্রাঅ্যাবডোমিনাল সফট টিস্যু ইনফেকশনসে অ্যাম্পেসিলিন, ভ্যাঙ্কোমাইসিন বা লিনোজলিড ক্যান বি গিভেন। ফর ইনভেসিভ ইনফেকশনস লাইক এন্ডোকার্ডাইটিস, combination therapy with a cell wall active agent like penicillin and aminoglycoside is recommended. Combination therapy if fails, if the isolate is found to be resistant to either penicillin or high level of aminoglycoside, তাহলে অল্টারনেটিভ ড্রাগগুলো কী কী? ভ্যাঙ্কোমাইসিন, লিনোজলিড আর ডাপ্টোমাইসিন ক্যান বি গিভেন। রেজিস্ট্যান্ট যদি ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট হয় তাহলে লিনোজলিড ইউজ করা হয় বা স্ট্রেপ্টোগ্রামিনস। Vancomycin resistant enterococci, this comes as a short note. This is a very dangerous pathogen species, VRE বা vancomycin resistant enterococci. In India, the vancomycin resistant is 9.7%, 2.5% for faecalis and 17.4% for faecium. কিভাবে হচ্ছে? This is সূর্য, this is mediated by the van gene. সেটা কি করে? That alters the target site of vancomycin present in the cell wall, which is the D-alanine side chain of the peptidoglycan layer. Altered হয়ে কি হয়ে যায়? D-alanine serine বা D-alanine D-lactate, and this has a less affinity for binding to vancomycin. তাহলে ভিআরইটা কেন হচ্ছে? ভ্যান জিনটা আমাদের এটা থেকে ভ্যাঙ্কোমাইসিনের টার্গেট সাইট যেটা সেল ওয়ালে ছিল D-alanine থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে D-alanine serine বা ল্যাকটেটে। স্ক্রিনিং কিভাবে করবো? দিস ইজ ডান ফর হাই রিস্ক পেশেন্ট, ICUs and transplantation units. Rectal swab is collected and subject to sodium azide agar with vancomycin and অথবা PCR করা হয় for the detection of van gene. তাহলে আমরা মলিকুলার মেথডসে কিভাবে দেখবো সূর্য? As this was van gene mediated, vancomycin resistant, we will be looking for van gene in PCR detection. কিভাবে ম্যানেজমেন্ট করবো? ইনফেকশন কন্ট্রোল মেজার্স, হ্যান্ড হাইজিন, আইসোলেশন আর ডিকলোনাইজেশন। আর ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাসে কি দেওয়া হবে? লিনোজলিড। Other gram-positive organisms are Staphylococcus aureus, Saprophyticus and Streptococcus agalexi. Other কি হয়? Renal tuberculosis, PS gene, post-streptococcal glomerulonephritis. এগুলো অতটা দরকার নেই কিছু। Viral infections is not, এটা চ্যাপ্টারে নেই। Now we will be coming to meningitis and encephalitis. Okay? এর মধ্যে ইউটিআই এর মধ্যে বুঝেছিস ব্যাকটেরিয়াল ইনফেকশনস অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট? বুঝতে পেরেছিস মোটামুটি? কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? Most common organism implicated in UTI? E. coli. কোন স্ট্রেন? Uropathogenic E. coli, strains of O1, O4, O6. আর Proteus গ্রুপের মেইন ক্রাইটেরিয়া কি? PPA টেস্ট পজিটিভ, phenylalanine pyruvate acid টেস্ট পজিটিভ। কি দেওয়া হয়? ইন্ট্রিনসিক্যালি কিসে রেজিস্ট্যান্ট ওরা? অ্যাম্পেসিলিনে। সো উইল বি গিভিং আ বেটা ল্যাকটামেজ combination, inhibitor combination like piperacillin tazobactam. And vancomycin resistant is mediated by কোন জিন? van gene. PCR এ আমরা ওইটা ডিটেক্ট করব। Treatment will be linezolid. Very good. So what is meningitis? This is a life-threatening infection of the leptomeninges
surrounding the brain and the spinal cord with involvement of the subarachnoid space. Several pathogens including bacteria, virus, fungi, parasites এগুলো cause করে. So acute bacterial meningitis বা pyogenic meningitis is a purulent infection of the subarachnoid space. কিভাবে আমরা বুঝবো? Elevated polymorphonuclear cells in the CSF. কি কি symptoms নিয়ে আসবে? কারা কারা করে? Most common হচ্ছে Streptococcus pneumoniae. Other agents include Meningococcus, Streptococcus agalexi, Listeria আর Haemophilus influenzae. Neonatal ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কারা কারা করে? Streptococcus agalexi, gram negative bacilli like E. coli and Klebsiella and Listeria monocytogenes. Elderly patientদের ক্ষেত্রে Streptococcus agalexi আর Listeria monocytogenes. কিভাবে হচ্ছে? These are transmitted from person to person through droplets of respiratory infection or cases and nasopharyngeal carriers. Close and prolonged contact, sneezing, coughing with an infected person facilitate the spread of the disease. Route হচ্ছে তিনটি: hematogenous spread, direct spread from the infected site অথবা anatomical defect in the CNS. Neonates have the highest prevalence of meningitis. এখন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে widespread vaccination has shown to reduce the incidence. কি কি factors গুলো promote করে infection at the primary site? Because respiratory site হচ্ছে primary portal of entry. Many etiological agents of meningitis হচ্ছে যারা respiratory tract infection করে. CSF shunt থাকলে or অথবা there is a breach in the blood-brain barrier. So what will be the clinical manifestations? This average incubation period হচ্ছে 4 দিন, 2 থেকে 10 দিন. Fever, vomiting, intense headache, altered consciousness and occasionally photophobia. তাহলে কি কি হয় meningitis-এ? Fever, vomiting, headache, altered consciousness and photophobia. Signs of meningism এইটা কিন্তু সবসময় লিখতে হবে. Stiff neck মানে nuchal rigidity, Karney's signs and Brudzinski's sign. এই যে এটা কার্নিক সাইন, ফ্লেকশনের সময়তে হিপসটা উঠে যাচ্ছে, আর ব্রুজডিনস্কি সাইন হচ্ছে ইনভলন্টারি হিপ অ্যান্ড নি ফ্লেকশন যখন এটাকে মাথাটা যখন তুলছিস। নাও কামিং অন টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ধরনের ফিচার্স পেশেন্ট নিয়ে এলে হেডেক, ফোটোফোবিয়া অ্যান্ড ফিভার। সো হোয়াট উইল বি দ্য আইডিয়াল স্পেসিমেন? CSF. Blood culture is also done. CSF collection is done by lumbar puncture under strict aseptic conditions. লাম্বার পাংচার কিন্তু কখনো আউটডোর পেশেন্টে হয় না, একদম পুরো ওয়ার্ডে নিয়ে গিয়ে স্ট্রিক্টলি অ্যাসেপসিস করে তবেই নেওয়া হয়, ঠিক আছে? ব্লাড টানার মতো নয়, দিস উইল রিকোয়ার ভেরি সিরিয়াস ব্লাড স্ট্রিম থেকে তাও যত না তো ইনফেকশন তো ব্লাডে যেতে পারে, তার থেকে দের ইজ হাই চান্স অফ এনি অফ দ্য নর্মাল ফ্লোরা টু এন্টার ইন্টু দ্য স্পাইনাল কর্ড ডিউ টু পাংচার। সো উইল বি অলওয়েজ ডুইং দিস আন্ডার স্ট্রিক্ট অ্যাসেপটিক কন্ডিশনস ইনসাইড দ্য ওয়ার্ড। ব্লাড তো শুধু একটা কন্টেনারে পাঠালেই হয়ে যেত, ব্লাড বা ইউরিন। CSF এ কিন্তু যেহেতু খুব ভ্যালুয়েবল সূর্য, আমরা এটাকে 3টে কন্টেনারে নিচ্ছি, একটা ফর সেল কাউন্ট, একটা বায়োকেমিক্যাল অ্যানালাইসিস আর একটা ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। তাহলে স্মৃতি, CSF is divided into 3 containers for cell count, একটা biochemical, একটা bacteriological analysis. CSF should be examined immediately, কখনো আমরা রেখে দেব না, ওকে? and CSF should be never refrigerated. যদি কখনো রাখতেই হয় তাহলে নর্মাল ইনকিউবেটরে 37 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। Usually CSF should be processed immediately. CSF is an urgent sample. Molecular diagnosis ক্ষেত্রে CSF can be kept inside the freezer. তাহলে ধর স্মৃতি, তুই ল্যাবে বসে আছিস, সূর্য তোকে পাঠিয়েছে CSF এর স্যাম্পল, তোর সামনে মুভির শো, তুই কি করবি? ওটা দেখে তারপরে মুভি দেখতে যাবি, কি সূর্য, তাই তো? Now this is very important. CSF pressure in a normal individual versus pyogenic meningitis, tubercular and viral meningitis. Please learn this by heart. This comes in your examination every alternate year. Normal pressure হচ্ছে 50 to 150 millimeter, which is highly elevated in pyogenic meningitis and moderately elevated in tubercular or viral meningitis. Total leukocyte count হচ্ছে 0 to 5. Pyogenic meningitis এর 100 থেকে 10,000, tuberculosis এর হচ্ছে 10 to 500 and viral meningitis এর হচ্ছে same 25 to 500. In a normal individual, the normal predominant cell type হচ্ছে lymphocyte.
This is also seen in lymphocytes will get increase in tubercular meningitis, but in pyogenic meningitis, neutrophils will increase. Glucose is 40 to 70%, decrease or absent in pyogenic meningitis, slightly decrease in tubercular meningitis and normal in viral meningitis. Total proteins will increase in more than 45 milligram per dl in pyogenic meningitis, 100 to 500 in moderate to mildly increase in tubercular meningitis are slightly elevated in viral meningitis. গ্রাম স্টেন করে যদি কি পাই আর কি বুঝবো আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে, if there is gram positive cocci in pairs এরকম capsulated তাহলে হচ্ছে gram positive diplococci Streptococcus pneumoniae, gram negative diplococci capsulated with adjacent size flattened Neisseria meningitis, pleomorphic gram negative coccobacilli capsulated Haemophilus influenzae, gram negative bacilli singly arranged E. coli, gram positive cocci in short chains will be Streptococcus agalexi and gram positive short bacilli will be Listeria monocytogenes. তাহলে Streptococcus pneumoniae তে মেইনলি আমরা কি পাবো, gram positive cocci in pairs capsulated flame অথবা lanceolate shape. Direct antigen detection test is also done from CSF. Centrifugation for supernatant used for antigen detection and latex agglutination test is done. Culture media হচ্ছে ideal culture media হচ্ছে chocolate agar বা blood agar and differential media like MacConkey agar. Bacterial load is very low. Part of the CSF inoculated into enriched media blood culture bottles at the bedside অথবা brain heart infusion broth in the laboratory. The culture placed blood agar and chocolate agar are incubated at 37 degrees Celsius in a candle jar for 48 hours. কালচার করে কি দেখতে পাবো, Streptococcus pneumoniae ক্ষেত্রে alpha hemolytic colonies on blood agar, Drotsman shaped বা Caromesh coin shaped colonies, biochemically bile soluble, inulin fermentation and optogen sensitive, Neisseria non hemolytic colonies on blood agar, smear gram negative diplococci, biochemically হচ্ছে catalase and oxidase positive, ferments glucose and maltose but not sucrose. Haemophilus influenzae blood agar with Staphylococcus aureus দিলে streak line shows satellitism and disc test for factor X and V factor 5 requirement shows growth surrounding this disc. Agalexir ক্ষেত্রে কি দেখতে পাবো, beta hemolytic colonies and blood agar, gram positive cocci in short chain. আর বায়োকেমিক্যালে ক্যাম টেস্ট পজিটিভ অ্যান্ড রেজিস্ট্যান্ট টু ব্যাসিট্রাসিন। ইকোলাই আর ক্লিপশিয়েলা জানিস, বারবার এগুলো বলার কোনো দরকার নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি শুড বি ডান টু ইনিশিয়েট ডেফিনেটিভ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। ব্লাড সিএসএফ অ্যান্ড ব্লাড কালচার দুটোই কিন্তু মোর দ্যান 48 আওয়ার্স লাগবে অ্যান্ড সেন্সিটিভিটি ড্রপস র্যাপিডলি প্রায়ার অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি আর ডিলে ইন প্রসেসিং হলে। Antibodies to the capsular antigens of meningococci are detected in a patient's serum by ELISA, useful to study the seroprevalence and to know the response to vaccination for diagnosis. Molecular test করা হয় কখন, highly sensitive to detect few bacteria in CSF, multiplex PCR বা multiplex real time PCR. Multiplex PCR মানে কি, অনেকগুলো তাতে কার্ট্রিজ দেওয়া থাকবে against the primers against multiple genes of causing all these causative organisms. CSF দিয়ে দিলেই multiplex PCR এ যেই অর্গানিজমটা রয়েছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা লিস্টেরিয়া তার এগেনস্টে প্রাইমার থাকবে, সেইটাতে ক্লিক করবে। এগুলোকে বায়োফায়ার বা মাল্টিপ্লেক্স পিসিআর বলা হয়। কমন এজেন্টসগুলো টার্গেট কি করা হয়, মেনিঙ্গোকক্কাসের ক্ষেত্রে সিটিআরএ জিন, ক্যাপসুল ট্রান্সপোর্ট এজি অ্যান্ড এসওডিসি জিন, নিউমোকক্কাসের ক্ষেত্রে অটোলাইসিন জিন, নিউমোলাইসিন জিন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কনজার্ভড ক্যাপসুলার জিন বেক্স এ। ট্রিটমেন্ট কি, মর্টালিটি কিন্তু এদের ক্ষেত্রে খুব হাই, নিউমোকক্কাসের ক্ষেত্রে 20% and among the survivors at least 50% develop complications. Treatment should be initiated as early as possible and choice of antimicrobial agent হচ্ছে based on the type of organism suspected and the good CSF penetration target ability of the agent. Empirical therapy তে কি দেওয়া হয়, IV ceftriaxone বা cefotaxime and vancomycin. লিস্টেরিয়া যদি সাসপেক্ট করছো তাহলে এর সাথে অ্যাম্পিসিলিন অ্যাড করা হয়। নিওনেটের ক্ষেত্রে IV অ্যাম্পিসিলিন প্লাস জেন্টামাইসিন অ্যান্ড IV ডেক্সোমিথাজোন বা স্টেরয়েড হচ্ছে অ্যাড করা হয় টু রিডিউস দিস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে পায়োজেনিক মেনিনজাইটিসের ক্ষেত্রে, সেই জন্য উই আর অ্যাডিং IV ডেক্সোমিথাজোন টু রিডিউস দিস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার।
তাহলে এম্পিরিক্যাল থেরাপিতে কি দেওয়া হয়? তনিষ্ঠা, সেফট্রাইজোন বা সেফোট্যাক্সিন আর ভ্যাঙ্কোমাইসিন। লিস্টেরিয়া সাসপেক্ট করলে অ্যাম্পেসিলিন। নিওনেটের ক্ষেত্রে অ্যাম্পেসিলিন প্লাস জেন্টামাইসিন। অ্যান্টিবায়োটিকের সাথে আমরা আইভি ডেক্সোমিথাজোন দিচ্ছি কেন? সিএসএফ প্রেশার বেড়ে যাচ্ছে, সেই রেইজ ইন্ট্রাক্রেনাল টেনশন কমানোর জন্য আমরা ডেক্সামিথাজোন দিচ্ছি। কালচার রিপোর্ট পেলেই তবে ডেফিনেটিভ থেরাপি দেব। কারা কারা করে সাধারণত? স্ট্রেপ্টোককাস নিউমোনি লিডিং কজ অফ মোস্ট কমন কজ অফ নিউমোনিয়া। কমেন্সাল হিসেবে থাকে হিউম্যান নেজোফ্যারিংসে, সেখান থেকে লোকালি ওটাইটিস মিডিয়া বা নিউমোনিয়া করে ব্লাস্টোমে যায় ডিস্টেন্স সাইটে, সেখান থেকে নিউমোকক্কাল ডিজিজ হয়ে ব্যাকটেরিমিয়া আর মেনিনজাইটিস করে। এদের প্রিন্সিপাল ভিউলেন্স ফ্যাক্টরসগুলো কী কী? পলিস্যাকারাইড, ক্যাপসুলার পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট সি অ্যান্টিজেন আর নিউমোলাইসিন আর অটোলাইসিন। রিস্ক ফ্যাক্টরসগুলো নর্মাল ইমিউনোকম্প্রোমাইজ, স্প্লেনেক্টমি, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, এইগুলো। হেড ট্রমা। meningococcal meningitis caused by Neisseria meningitis. These are capsulated gram-negative diplococci. Adjacent side, সামনের দুটো সাইডগুলো ফ্ল্যাটেন, সেই জন্য এদেরকে লেন্স শেপের বা হাফ মুন শেপের এরকম বলা হয়, Neisseria meningitis. Neisseria gonorrhoeae causes gonorrhea. Other species are commensals of the genital tract or oral cavity. Mainly cause করে হচ্ছে Neisseria gonorrhoeae করে meningococcal meningitis. এইটার সাথে ডিফারেন্সগুলো কি কি এগুলো পড়ে নিবি, জাস্ট এইটা খুব একটা আসে না। ভিরুলেন্স ফ্যাক্টরসগুলো কি কি? ক্যাপসুলার পলিস্যাকারাইড 13 সেরোগ্রুপস A, B, C, X, Y আর W135 account for majority of these cases of invasive disease. Other capsular serogroups and non-capsulated meningococci commonly colonize the nasopharynx of the asymptomatic carriers. Other virulence factors কি কি? Outer membrane protein, LPS and endotoxin, IgA proteases, transferrin binding proteins and adhesins. High prevalence is found in sub-Saharan Africa, and group A is the leading cause of epidemic meningitis worldwide. India sporadic cases every year হয়, mainly from northern India. Most common in the winter or spring এ 2 বছর থেকে পিক করে 3 months to 5 years and 15 to 25 years. Risk factors গুলো কি কি? Overcrowding, semi-closed communities, schools, military and refugee camps, and also smoking. The risk factors that promote disease: deficiency of the terminal complement components. Complement system হয়ে গেছে তো, terminal complement pathway না থাকলে এই নিউমোনিয়া গুলো হয়। Deficiency of these terminal component complements. Eculizumab therapy, which is a terminal complement inhibitor, and hypogammaglobulinemia and hyposplenism. Source হচ্ছে only humans, তার nasopharyngeal carriers আর হচ্ছে droplet infection. So whenever we are suspecting a patient of these patients, we will always use a proper respiratory care. Portal of entry কি? nasopharynx দিয়ে ঢুকছে, nasopharynx থেকে meninges কিভাবে যাচ্ছে? Hematogenous route causing septicemia. This is the most common. Direct spread along the olfactory nerve through the cribriform plate and rarely through the conjunctiva. Clinical manifestations কিরকম কিভাবে হচ্ছে? clinical features সুমন? A non-blanching petechial purpuric rash, সূর্য র্যাশ পাওয়া যায়, সেপ্টিসিমিয়া পাওয়া যায়। সেপ্টিসিমিয়া কেন হচ্ছে? Due to endotoxin induced endothelial injury, which leads to increased vascular permeability and intravascular thrombosis. What is Waterhouse-Friderichsen syndrome, Varsha? This occurs due to fulminant meningococcemia. There will be large purpuric rashes in the skin, causing shock, disseminated intravascular coagulation, and bilateral adrenal hemorrhage and multi-organ failure. Waterhouse-Friderichsen syndrome often comes as a short note. এগুলো লিখে রাখ, এগুলো শর্ট নোট হিসেবে আসে। কেমন? Pyogenic meningitis is seen in 3 to 5 years of age, which occurs with fever, vomiting, headache, and neck pain. Chronic meningococcemia, rare repeated episodes of petechial rash, fever, arthritis, splenomegaly. And post-meningococcal reactive disease কি হয়? Immune complexes develop later in arthritis, rash, iritis, pericarditis, pilocephalitis, and fever. Treatment হচ্ছে drug of choice হচ্ছে third generation cephalosporins. Penicillin can also be given, but have a reduced sensitivity as had reported. Symptomatic treatment আর কি করব আমরা? Shock patient শকে চলে গেলে aggressive fluid resuscitation and measures to decrease this intracranial pressure. Chemoprophylaxis শুধুমাত্র প্রাইমারি কেসের ক্লোজ কন্ট্যাক্টসের ক্ষেত্রে, মানে হাউসহোল্ড কন্ট্যাক্টসের ক্ষেত্রে দেওয়া হয়। ইন্ট্রামাসকুলার সিঙ্গেল ডোজ সেফট্রাক্সোন। ভ্যাকসিন
নিমোকক্কাসের ভ্যাকসিন পাওয়া যায়, which is very important. পলিস্যাকারাইড ভ্যাকসিন বাইভ্যালেন্ট, ARC বা কোয়াড্রিভ্যালেন্ট, যারা যারা করে ACY-W135 এর এগেনস্টে ভ্যাকসিন দুটো ডোজে দেওয়া হয় চিলড্রেনের ক্ষেত্রে 3 to 8 মান্থসের ক্ষেত্রে, অ্যান্ড সিঙ্গেল ডোজ অফ মোর দ্যান 2 ইয়ার্সের। এফিকেসি হচ্ছে মোর দ্যান 95%, অ্যান্ড ডিউরেশন অফ প্রোটেকশন ইজ 3 to 5 years. কাদের ক্ষেত্রে দেওয়া হয়? রেকমেন্ডেড ফর হাই রিস্ক পিপল, কন্ট্যাক্টস অফ দ্য পেশেন্ট ডিউরিং আউটব্রেকস, যাদের স্প্লিনিক ডিসফাংশন, টার্মিনাল কমপ্লিমেন্টারি ডেফিসিয়েন্সি রয়েছে, যাদের ইকুলিজিম্যাব থেরাপি নিতে হচ্ছে, ল্যাবরেটরি স্টাফ, আর যারা ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে এন্ডেমিক এরিয়াতে। ক্যাপসুলার ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল ফর সেরোগ্রুপ B বিকজ this is less immunogenic and encephalotogenic due to expression of similar cross-reactive antigens to the neural cells, and this is not given below 3 years. Conjugated vaccine given to young children, and addition of a protein carrier increase the immunogenicity of the capsular vaccine. আমরা আগের দিন পড়েছিলাম কোনো একটা প্রোটিন মলিকিউলকে নিলে ভ্যাকসিনটা আরও বেশি ইমিউনোজেনিক হয়ে যাবে, ইমিউন রেসপন্স তার এগেনস্টে বেশি হবে। ঠিক এইখানে ওই কনজুগেটেড ভ্যাকসিনের ক্ষেত্রে একটা অ্যাডজুভেন্ট বা প্রোটিন ক্যারিয়ার দিলে তার ইমিউনোজেনিসিটি অনেকটা বেড়ে যাচ্ছে। এই ভ্যাকসিনের ক্ষেত্রে দিস কন্টেন্স 4 রেকম্বিনেন্ট প্রোটিনস, কি অ্যাডেসিন A, হেপারিন বাইন্ডিং অ্যান্টিজেন অ্যান্ড ফ্যাক্টর H বাইন্ডিং প্রোটিন অ্যান্ড দ্য আউটার মেমব্রেন ভেসিকলস। দুটো ডোজে দেওয়া হয় ইন্ট্রামাসকুলার 1 month অ্যাপার্ট, 16 থেকে 25 বছর এজে। Coming on to the next organism, Haemophilus influenza. This has a capsular polysaccharide villus factor which acts by inhibiting phagocytosis. Haemophilus influenza type B, out of the 6 capsular serotypes, only Haemophilus influenza serotype B হচ্ছে সবথেকে বেশি virulent and responsible for pneumonia. This spreads by hematogenous routes causing meningitis. CNS infection, pyogenic meningitis, subdural effusion, mortality rate is very high if left untreated. This is group B Streptococcus by Streptococcus agalexi. This is a major cause of neonatal sepsis and meningitis. Early onset key occurs in the first week of life. Transmission of organism from the maternal genital tract during or before birth. Late onset key occurs from 7 to 90 days of birth. This is transmitted by contact with a colonized mother or a nursing personnel. Now difference between early and late onset group. Early onset disease হচ্ছে 0 to 6 days of birth এর মধ্যে হচ্ছে নিওনেটের ক্ষেত্রে, লেট অনসেট হচ্ছে 7 দিনের পরে, 7 থেকে 90 দিনের মধ্যে। অবস্টেটিক কমপ্লিকেশনসগুলো এখানে প্রিম্যাচুরিটি, প্রলং লেবারের সাথে অ্যাসোসিয়েটেড। আর্লি অনসেট ডিজিজটা লেট অনসেট ডিজিজ, যেহেতু বার্থের পরে হচ্ছে সেজন্য অবস্টেটিক কমপ্লিকেশনসের সাথে সেরকম কিছু রিলেটেড নয়। মোড অফ ট্রান্সমিশন অফ দ্য বেবি কীভাবে আসে এখানে ক্ষেত্রে আর্লি অনসেট ডিজিজে, মানে তাড়াতাড়ি হচ্ছে, মানে মার থেকে তাড়াতাড়ি বেরিয়েছে ডিউ টু দ্য কলোনাইজ ম্যাটারনাল জেনিটাল ট্র্যাক্ট। আর এটা কি লেট অনসেট ডিজিজে কন্ট্যাক্ট উইথ আ কলোনাইজ মাদার অর আ নার্সিং পার্সোনাল। এখানে কি হয় কমনলি নিউমোনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আর এখানে হচ্ছে লেট অনসেটে মেনলি মেনিনজাইটিস অ্যান্ড ব্যাকটেরিমিয়া। এইখানে সেরোটাইপস হচ্ছে 1A, 3, 5, 2, 1B, এখানে হচ্ছে টাইপ 3। ফ্যাটালিটি রেট এখানে 4.7%, এখানে 2.8%। কীভাবে ট্রিটমেন্ট করব? পেনিসিলিন দেওয়া হয় ফর আ ডিউরেশন অফ 14 days। শর্টার কোর্স দিলে কিন্তু আবার রিল্যাপস করে ফিরে আসবে। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই কজিং মেনিনজাইটিস হচ্ছে কাদের ক্ষেত্রে? ডায়াবেটিস, সিরোসিস বা অ্যালকোহলিজম এদের ক্ষেত্রে হয়। ইকোলাই আর ক্লেপশিয়েলা মোস্ট কমনলি, ফলোড বাই সিউডোমোনাস, অ্যাসেনোটোব্যাক্টার পোস্ট সার্জিক্যাল মেনিনজাইটিস করে। লিস্টেরিওসিস, লিস্টেরিয়া মোনোসাইটোজেনেস পার্টিকুলারলি নিওনেটসের ক্ষেত্রে হয়। কীভাবে হচ্ছে? থ্রু কন্টামিনেটেড ফুড বা ভার্টিক্যাল ট্রান্সমিশন। এক্সট্রিমস অফ এজে হয়, নিওনেটের ক্ষেত্রে হয় আর ওল্ড এজের ক্ষেত্রে হয়। পিপিআই খেলে কিন্তু এদের রিস্ক বেশি হয়ে যায়। আদার রিস্ক ফ্যাক্টরস হচ্ছে প্রেগনেন্সি আর ইমিউনোকম্প্রোমাইজ ইন্ডিভিজুয়ালস। They are human infection, they survive refrigeration, commonly found in stored foods, especially ages soft cheese, packaged meats, milk and cold salads. How many of you eat this packaged meat items? If you are in an urban city, a lot of packaged food items are available. Always try to avoid them. Never eat them. Okay? দেখবি এরকম ফ্রোজেন ফুডস পাওয়া যায় যেগুলো তুই জাস্ট কুক করে দিলে রেডিমেড খেতে পারবি। নেভার ইট দেম বিকজ all these organisms like E. coli and Listeria are found in these stored foods. After entry into the intestinal epithelium, they survive inside the host cell by lysis of the phagosome.
and host cell actin polymerization. Then they migrate to the adjacent epithelial cells by direct cell to cell spread by Listeria pods. Clinical manifestation কি হয়? This depends on the age of the patients and other risk factors. Common serotypes are serotype 1 by 2A, 1 by 2B and 4. Neonatal listeriosis can be divided into early onset and late onset disease. Pregnancy te fetal complications হয়. কি fetal complications হয়? Varsha, Tanishta, abortion, preterm delivery, maternal complications like flu-like symptoms, bacteremia and rarely meningitis. Adults এর ক্ষেত্রে meningitis, risk factors হচ্ছে immunosuppression, GI gastroenteritis following consumption of contaminated milk, meat and salads. Now differences between early and late onset listeriosis. Early onset হচ্ছে less than 5 days of birth, late onset হচ্ছে after 5 days. Early onset is occurred from the maternal genital flora, late onset মানে বার্থের পরে হয়ে যাচ্ছে, তার মানে কি environment থেকে আসছে. This is associated with obstetrical complications, this is not associated. Most common হচ্ছে neonatal sepsis আর ওখানে হচ্ছে most common হচ্ছে neonatal meningitis. Mortality rate এখানে more than 30%, যেহেতু early onset তখন বাচ্চা অনেক বেশি young থাকছে, less than 5 days old, আর এখানে late onset after 5 days mortality rate অনেকটা কমে গিয়ে less than 10% হচ্ছে. আর এইটা ক্ষেত্রে যেহেতু এই environment থেকে আসছে, nosocomial outbreaks are seen. ট্রিটমেন্ট কিভাবে করব? ইন মেনিনজাইটিসে ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাম্পিসিলিন, given for 2 to 3 weeks in combination with gentamicin for synergistic effect. যাদের জন্য পেনিসিলিন অ্যালার্জি তাদের ক্ষেত্রে কোট্রিমক্সোজল দেওয়া হয়, অ্যান্ড ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারিটিসের ক্ষেত্রে অ্যামক্সিসিলিন ইজ রেকমেন্ডেড. স্ট্যাফাইলোককাস বা ককোলিস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাই ইনভেসিভ নিউরোসার্জিক্যাল প্রসিডিউরসের ক্ষেত্রে পরে বা ভেন্ট্রিকুলার শান্টিংয়ের ক্ষেত্রে মেনিনজাইটিস করে. Chronic bacterial meningitis is not that important. Shall we go into this topic or leave for today? Leave for today. Mainly acute meningitis gulo kintu these are very very important. You may expect a question from meningitis also in this upcoming examination. ঠিক আছে? কি symptoms করে, কি listeriosis বা streptococcus pneumoniae এগুলো ভালোভাবে পড়বি. জেনারেল ব্যাকটেরিয়াটাও ভালোভাবে পড়া হয়ে যাবে. ঠিক আছে? আর নন ফার্মেন্টিং গুলো হচ্ছে সিউডোমোনাস, অ্যাসিনোটোব্যাক্টার, এগুলো আমরা গত দিনও পড়েছি. নন ফার্মেন্টিং তারা মেইনলি কি করে? হসপিটাল অ্যাকার্ড ইনফেকশন করে, ক্ল্যাপসি, কটি. ঠিক আছে? মেনিনজাইটিস পেশেন্ট সিমটমসগুলো কি নিয়ে আসবে? হেডেক, ফিভার, ফটোফোবিয়া, ব্রুজডেনস্কি সাইন আর কার্নিক সাইন পজিটিভ. Go through this and solve the 10 years questions and also semesters of other institutions also, but the last previous semesters. Okay.